হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন, সাথে আমিও ভালো আছি। বন্ধুরা, আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা হলো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যাটেন্ডেন্স মেশিনে কিভাবে নতুন একজন ইউজারকে আপনি অ্যাড করবেন। তো এই বিষয়টা আজকে কিভাবে আপনি অ্যাড করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো, এবং কোথায় সেই ইউজারকে আপনি পাবেন সেটাও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। মূলত এই মেশিনটা বিভিন্ন অফিস আদালতে ব্যবহার করা হয়ে থাকে। প্রত্যেকটা অফিসে এখন ডিজিটাল হাজিরা যেহেতু শুরু হয়ে গেছে, সেহেতু এই মেশিনটা ব্যবহার করা হয়। আমার এখানে দেখতে পাচ্ছেন ZTK K40 মডেলের এই মেশিনে কাজ করতেছি। তো দেখেন, এখানে M/OK যে বাটনটা আছে সেখানে ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইমে আছে ইউজার, ডিপার্টমেন্ট সেট, তারপরে শিফট সেট, তারপরে রিপোর্ট সিস্টেম, ডেটা ম্যানেজমেন্ট, রেকর্ড এবং সিস্টেম ইনফো। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। তো এর মধ্যে আমাদের যে কাজটা হবে, আমরা যেহেতু ইউজার অ্যাড করব, তো আমরা মেইনলি চলে যাব প্রথম যে অপশনটা আছে সেখানে ইউজারে গিয়ে ওকে বাটনে ক্লিক দেবো, যেটা হচ্ছে M/OK। এই বাটনে যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের নতুন একটা ইন্টারফেস আসবে। তো দেখেন, এটা কিন্তু আপনি দুইভাবে অ্যাড করতে পারবেন একজন ইউজারকে, সেটা কম্পিউটারও পারবেন এবং মেশিনও পারবেন। দেখেন এইরকম আসলে অ্যাড ইউজার এবং ইউজার ম্যানেজমেন্ট। তো আমরা অ্যাড ইউজারে করব, যেহেতু আমরা নতুন একজন ইউজারকে অ্যাড করব, সেটা আমরা এখানে অ্যাড ইউজার। প্রথমে আসলে আইডি নাম্বার। এখানে আপনি আইডি নাম্বার আপনার মতো করে দিতে পারবেন, বা একটা ধারাবাহিকভাবে দিতে পারবেন। তারপর নেম দিতে পারবেন। এফপি মানে হলো ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্টটা মূলত 3 বার দিতে হবে। যখন আপনি একজন নতুন ইউজারকে অ্যাড করবেন, তাকে সর্বপ্রথম 3 বার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। যেটা আঙ্গুল দিয়ে সে দিবে, সেটা এক আঙ্গুলে 3 বার দিতে হবে। তো আমি তার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছি আমার নতুন একজন ইউজারের। তো দেখেন, আমি এখন নিয়ে আসলাম। ওকে বাটনে ক্লিক দিলে দেখেন এখানে আসবে, 3টা ফিঙ্গার দেওয়ার। অলরেডি দেখেন এখানে দেখাচ্ছে 3 বার ফিঙ্গার দিতে হবে। তো এখন নতুন ইউজার যাকে আপনি অ্যাড করবেন, দেখেন উনি এখন ফিঙ্গার দিচ্ছে। আপনারা একটু খেয়াল করুন, দেখেন একবার হয়েছে, আরেকবার সে দিচ্ছে, দেখেন 2বার হয়ে গেল, আরেকবার সে দিবে। ওকে, তার কাজ কিন্তু ওকে। দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে তার ফিঙ্গারপ্রিন্ট ওকে। তো আমরা এখন এটাকে কি করব, সেভ করব। তো সেভ করতে গেলে আমরা ইএফসি বাটন চাপবো। দেখেন ইএফসি বাটন চাপলে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন সিস্টেম সেভ চেঞ্জ, আপনি কি সেটাকে চেঞ্জ করতে যাচ্ছেন না সেভ করতে যাচ্ছেন। তো আমরা কি সেভ করব, তাহলে OK বাটনে ক্লিক দিলে অলরেডি কিন্তু আমার ইউজার সেভ হয়ে যাবে, অর্থাৎ মেশিনে তার এন্ট্রি হলো। এই যে দেখেন, আমার কিন্তু অলরেডি মেশিনে তার কাজ শেষ। তো আমরা এইভাবে করে কিন্তু খুব সহজে, দেখেন এখানে আবারও দেখাচ্ছি তার ভেরিফাইড। এই যে দেখেন, এখন সে যখনই ফিঙ্গার দিল তার কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কম্পিউটার স্ক্রিনে যেতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা আবারও কম্পিউটার স্ক্রিনে চলে যাই, কারণ এখানকার কাজ কিন্তু আমাদের শেষ। তো আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে অলরেডি চলে আসছি। দেখতে পাচ্ছেন যে আমার যে সফটওয়্যারটা আছে ZTK K40, সেটা কিন্তু ওপেন করা হলো। তো এখানে বিভিন্ন অপশন আছে, আপনারা উপর থেকে দেখেন বিভিন্ন অপশন আছে। আপনারা চাইলে এখানে দেখতে পারেন আছে এমপ্লয়ি, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, রিপোর্ট, ডিভাইস ডিভাইস ডিলিট ডিভাইস, যেটাকে বলে কানেক্ট, ডিসকানেক্ট এবং এক্সিট সিস্টেম। এখানে অনেকগুলো অপশন আছে। তারপর এদিকে যে আমরা যাই, আরও অনেকগুলো অপশন আছে। ডাউনলোড মানে অ্যাটেন্ডেন্স, এফপি বা লগ ইন, যেটাকে আমরা রিপোর্ট বের করি সেটা। তো আমার আরও একটি ভিডিও আছে, যে এটা আপনার কীভাবে অ্যাটেন্ডেন্স মেশিনে রিপোর্ট ডাউনলোড করবেন বা আপনি বের করবেন, সেই রকম একটা ভিডিও আছে, চাইলে আপনি দেখতে পারেন। তো দেখেন এদিকে কিন্তু আমরা কিন্তু এখনো ডিভাইসকে কানেক্ট করি নাই। এখানে দেখেন কিন্তু সাদা হয়ে আছে। আমরা যদি ডিভাইসটাকে কানেক্ট করি তাহলে সবুজ হবে। তো আমরা এরপরে কি করব, কানেক্ট করব। দেখেন এখানে অলরেডি কিন্তু চলে আসছে যে কানেক্টিং উইথ ডিভাইস। এখানে ডেট, টাইম, সময়টা সহ চলে আসবে। আপনার ডিভাইসটা যদি কানেক্ট হয়, এটা তাহলে কিন্তু সবুজ হয়ে যাবে। দেখেন আমি কিন্তু এখানে দেখাচ্ছি সবুজ হয়ে গেছে। আপনার ডিভাইস যদি কানেক্ট থাকে তাহলে সবুজ হবে, আর যদি কানেক্ট না হয় তাহলে কিন্তু এটা সবুজ হবে না। তো এরপরে যে কাজটা হবে, আমি যেহেতু একজন নতুন ইউজার অ্যাড করবো, তাহলে চলে যাবো এমপ্লয়ে চলে গেলে নতুন একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন, এখানে বিভিন্ন অপশন আছে। প্রথমে আছে টি, তারপরে অ্যাড। এখন যে জিনিসটা দেখেন, সেভ যে অপশনটা আছে সেটা কিন্তু হাইড হয়ে আছে, যেহেতু আমরা এখনো কারোর নাম এন্ট্রি দিইনি। এটা কিন্তু হাইড হয়ে আছে। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন, যখন আমরা কারোর নাম বা নতুন ইউজারকে অ্যাড করবো, তখনই কিন্তু এটা ঠিক হয়ে যাবে, তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো আমরা এখন দেখেন নিচে কিন্তু আমার অনেকগুলো যে ইউজারগুলো বর্তমানে অ্যাড হয়ে আছে, তাদের কিন্তু নাম, আইডি দেখাচ্ছে। তো আমি নতুন ইউজারে, যেহেতু তার অ্যাকাউন্ট আছে, তো সেটা আমরা অ্যাড করব। দেখেন অলরেডি কিন্তু এখানে আমার যে আগের ইউজারগুলো আছে, তাদের নাম, আইডি, অ্যাকাউন্ট নাম্বার সব কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা এখন সবার নিচে চলে যাব। আমরা যেহেতু 11 নম্বর ইউজারকে অ্যাড করব, দেখেন আমি আবারও বলছি, আমরা 11 নম্বর ইউজারকে অ্যাড করব, কারণ 10 নম্বর ইউজারকে আমরা অ্যাড করব না। অ্যাকাউন্ট নাম্বার আমরা অলরেডি দিয়ে দিলাম। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আমাদের যে কাজটা হবে সেটা হলো কি নেম, অর্থাৎ যে নতুন ইউজারকে অ্যাড করতে চান তার নামটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে অনেকগুলো তথ্য দেওয়া যাবে, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। খুব ধীর মস্তিষ্কে কাজটা করবেন, কারণ এখানে কিন্তু আপনি অনেক তথ্য দিতে পারবেন। তারপর আপনি দিয়ে দিবেন জেন্ডার। আমি নামের পরে হলে কি তার জেন্ডার, সে যদি পুরুষ হয় তাহলে মেল, আর মহিলা হলে তো তার ফিমেল।
তারপর আপনি দিতে পারেন ন্যাশনালিটি অনেকে দেয় আবার অনেকে দেয় না, আপনি চাইলে এটা সংক্ষেপে বিডি দিতে পারেন, বাংলাদেশ। তারপরে আসলো তার টেলিফোন নাম্বার বা ট্যাক্স টাইটেল বলতে তার ডেজিগনেশনটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, যে সেই ইউজারটা তার এই কোম্পানিতে কী নামে আছে। তারপর চাইলে তার ডেট অফ বার্থ, আপনি যদি মনে করেন যে তার ডেট অফ বার্থ আমার প্রয়োজন, তাও দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর তার টেলিফোন নাম্বার দিতে পারবেন, তার হাউস অ্যাড্রেস দিতে পারবেন। এখানে তার যে কার্ড হোল্ডার আছে সেই কার্ডের নাম্বারটা দিতে পারবেন, সাথে আপনি তার ছবি যদি অ্যাড করতে চান সেটাও করতে পারবেন খুব সহজে এবং খুব ইজিলিভাবে আপনারা এটা কাজ করতে পারবেন। তো আমরা মোটামুটি আমি হালকা যা তথ্য দেওয়া প্রয়োজন, যেটা না দিলে নয় সেটা দিয়ে দিলাম, কারণ সময় বাঁচানোর জন্য, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ব্ল্যাঙ্কে কিন্তু আপনি ছবি অ্যাড করতে পারবেন চাইলে, কিন্তু ছবিটাকে আগে আপনাকে স্ক্যান অথবা মোবাইল দিয়ে তুলে নিতে হবে। তো আমি কিন্তু ছবি দিব না, ডেট অফ বার্থও দিব না। তো আমাদের এখন যে কাজটা হলো, এরপরে আমরা কি করব দেখেন, যে সেভের যে অপশনটা আছে সেটা কিন্তু উজ্জ্বল হয়ে গেছে অলরেডি, কিন্তু আমাদের কি আইডি অলরেডি সেভ হয়ে গেছে, দেখেন সাইন নামে কিন্তু অলরেডি আমি সেভ দিয়ে দিলাম। তো আমাদের যেহেতু ইউজার অ্যাড হয়ে গেল, এখন আমাদেরকে দেখতে হবে যে ইউজারটাকে আমরা কোথায় পাবো। এটার কাজ কিন্তু আমাদের মোটামুটি শেষ। দেখেন এখানে কিন্তু অলরেডি সেভের যে অপশনটা সেটা আবারও হাইড হয়ে গেছে, কারণ আমাদের নতুন একজন ইউজার যেহেতু ইয়া হয়ে গেছে। আপনি যদি আরও নতুন ইউজার অ্যাড করতে চান তাহলে এটা আবারও ক্লিক দেবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখন দেখবো যে আমাদের এই ইউজারটা কোথায় আছে। তো আমরা চলে যাব কোথায়, আপনি রিপোর্ট থেকে চাইলেও দেখতে পারবেন দেখেন, বা এমপ্লয়ি থেকে গিয়েও কিন্তু আপনি নতুন করে দেখতে পারবেন। আমি রিপোর্ট থেকে দেখি, দেখেন রিপোর্টে গেলে আপনি এখন এখানে সবাইকে পাবেন, অর্থাৎ আপনার মেশিনে যে কয়েকজন ইউজার আছে সবগুলো এখানে অলরেডি চলে আসবে। দেখেন অলরেডি কিন্তু সাইন নামে যে ইউজার নতুন অ্যাড করা হলো, তাই সে কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। চাইলে আপনি তার রিপোর্টও বের করতে পারবেন, যেহেতু সে ফিঙ্গার অলরেডি দিয়েছে। তো এখান থেকে যাওয়ার পরে আপনি কিন্তু চাইলে এমপ্লয়ার যে ইন্টারফেসটা আছে এখান থেকেও তাকে দেখতে পাবেন। দেখেন এখানে কিন্তু আমার সকল যে নতুন ইউজারগুলো আছে পুরাতন, সেগুলো কিন্তু এখানে শো করতেছে। আপনি খুব সহজে কিন্তু একজন এমপ্লয়ারকে এখানে খুঁজে পেয়ে যাচ্ছেন। এভাবে করে কিন্তু মানে অ্যাটেন্ডেন্স মেশিনে খুব সহজে একজন নতুন ইউজারকে অ্যাড করা যায়, বুঝতেই পারতেছেন কাজটা কিন্তু খুব ইজিলি। তো আবারও আপনাদেরকে বলি যে একজন এখন কিন্তু প্রত্যেকটা অফিসে এই মেশিন ডিজিটালাইজেশন, যেহেতু ডিজিটাল হাজিরার কারণে এই মেশিনটা করা হয়েছে, কারণ এখানে আপনার মিনিট সেকেন্ড একদম মিনিট সেকেন্ড পর্যন্ত কাউন্টিং করা হয়, কারণ 1 সেকেন্ড যদি আপনার পার হয়ে যায় তাহলে কিন্তু আপনার এলপি হয়ে যাবে। তো এই কাজটা কিন্তু খুব ইজিলিভাবে আমরা করতে পারি। তো আপনারা দেখতে পারলেন যে আমি কিভাবে খুব সহজে একজন নতুন ইউজারকে অ্যাড করলাম। দেখেন এরপরে যে নতুন ইউজারটা আসবে তার আইডি হবে কিন্তু 12। বুঝতে পারছেন, এই যে দেখেন আমি আমার যে ইউজারগুলো ছিল পূর্বের ছিল, নতুন যারা আছে সেই ইউজারে এটা দেখাচ্ছে। দেখেন আমারও নাম কিন্তু অলরেডি এখানে শো করতেছে, দেখেন আমি কিন্তু মার্ক করে দেখাচ্ছি, কারণ আমরা আগে অ্যাড হয়ে আছি এখানে। এভাবে করে আমরা খুব সহজে একজন নতুন ইউজারকে অ্যাড করতে পারি যে ফিঙ্গার মেশিনে বা ডিজিটাল অ্যাটেন্ডেন্স মেশিনে। তো আশা করি আপনার বিষয়টা খুব সহজে বুঝতে পারতেছেন। আপনারা যেখানেই কাজ করেন না কেন, আমি আবার বলি আমার ভিডিওগুলো মূলত নতুনদের জন্য। একবারে যারা নতুন, যারা যে কোনো নতুন একটা অফিসে জব করতে গেছে, একটা মেশিন ইনস্টলেশন, আমি আবার বলি এই অ্যাটেন্ডেন্স মেশিন কিন্তু ইনস্টলেশনে যে সেটা সেই রকম আমার একটা ভিডিও আছে, যার প্রয়োজন তারা কিন্তু দেখতে পারেন। তো এইভাবে করে একজন নতুন ইউজারকে খুব সহজে আমরা অ্যাটেন্ডেন্স মেশিনে অ্যাড করতে পারি। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।